মান্থলি নোটিশ না দাও, ঠিক আছে, 1 মাসের নোটিশ না দাও। তারপর দেখো এখানে 9 নাম্বারে বলা রয়েছে যে তোমাকে কিন্তু জয়েন করার সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বলে চলে এসেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি একটা পিডিএফ নিয়ে চলে এসেছি, সেটা ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। সেটা কোন ডিস্ট্রিক্টের এবং কিসের নোটিশ, এই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা একটা এনগেজমেন্ট অর্ডারের লিস্ট। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো এখানে কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে, শর্ট লিস্ট করা হয়েছে, সেটার লিস্ট এবং তোমাদের কবে জয়েন করতে হবে, কাদের কাদের নাম রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। এটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের নোটিশ, ঠিক আছে। তোমরা যারা বীরভূম ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করেছিলে তাদের এটা তো তাদের সেখানে নাম রয়েছে কয়েকজনের। দেখো নোটিশটার ডান দিকে ডেট দেওয়া রয়েছে, 27 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে এবং বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের স্টাফ নার্সের এনগেজমেন্ট এটা নোটিশ, এবং তোমাদের কবে জয়েন করতে হবে, ঠিক আছে, কোথায় জয়েন করতে হবে সেই সমস্ত কিছু বলে দেবো। তার আগে দেখো 7 জনের নাম রয়েছে। ছকটাতে প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার রয়েছে, তারপর হচ্ছে ক্যান্ডিডেটের অ্যাড্রেস উইথ নেম রয়েছে, ঠিক আছে, নেম উইথ অ্যাড্রেস, ক্যাটাগরি রয়েছে, নেম অফ দ্য পোস্ট রয়েছে, আর হচ্ছে মান্থলি স্যালারি আর ভ্যাকেন্সি টু বি পোস্টেড অ্যাট, ঠিক আছে। তো এখানে টোটাল 7 জনের নাম রয়েছে। প্রথম জন রয়েছে পারমিতা ঘোষ, সেকেন্ডে রয়েছে আশা গড়াই, থার্ডে রয়েছে অনুপ কুমার মাহাতো, ফোর্থে রয়েছে সুপ্রিয়া পান, ফিফথে রয়েছে সুপ্রীতি দাস, আর সিক্সথে রয়েছে সৌগত সিংহ, এবং লাস্টে রয়েছে মাম্পি টুডু। তো এই 7 জনকে তোমাদের এনগেজমেন্ট করানো হবে, ঠিক আছে। যেখানে যেখানে ভ্যাকেন্সি রয়েছে, দেখো ভ্যাকেন্সি রয়েছে সাঁইথিয়া, বোলপুর অ্যান্ড দুবরাজপুর UHWC-তে। তোমাদের মান্থলি স্যালারি হচ্ছে 25,000 পার মান্থ। এটা হচ্ছে স্টাফ নার্সের এনগেজমেন্ট অর্ডারের লিস্ট। শেষের দিকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ঠিক আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা একটু দেখে নেবে, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো 5 নাম্বারে রয়েছে যে নো ট্রান্সফার রিকোয়েস্ট উইল বি এন্টারটেইন ডিউরিং দ্য এনগেজমেন্ট পিরিয়ড। এটা একটা এনগেজমেন্ট মানে কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের এখানে কোনো ট্রান্সফার রিকোয়েস্ট এটা কিন্তু এন্টারটেইনড হবে না। ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু করলেও সেটা ট্রান্সফার নেওয়া যাবে না, এটাই বলা রয়েছে। 6 নম্বরে দিস এনগেজমেন্ট উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট হি অর সি জয়েন্স দ্য পজিশন, ঠিক আছে। যেদিন থেকে তুমি জয়েন করবে সেই দিন থেকে কিন্তু তোমার কন্ট্রাক্ট শুরু হয়ে যাবে। 7 নম্বরে রয়েছে, দেখো যদি তুমি সার্ভিস থেকে মানে কেউ যদি সার্ভিস থেকে টার্মিনেটেড হয়ে যায়, তাহলে টার্মিনেট করার জন্য কিন্তু অফিস থেকে 1 মান্থ আগে তোমাকে হচ্ছে একটা নোটিশ দেবে। বা তুমি যদি মানে ছেড়ে দিতে চাও তাহলে তোমাকেও কিন্তু 1 মাস আগে নোটিশ দিতে হবে। সেরকমটা যদি না করো তাহলে কিন্তু তোমার স্যালারি, মান্থলি যে স্যালারি সেখান থেকে কিন্তু কিছু অ্যামাউন্ট ডিডাক্ট করা হবে, অথবা পুরো অ্যামাউন্টটাও কিন্তু ডিডাক্ট করে নেওয়া হতে পারে যদি তুমি মানে মান্থলি নোটিশ না দাও, ঠিক আছে, 1 মাসের নোটিশ না দাও। তারপর দেখো এখানে 9 নাম্বারে বলা রয়েছে যে তোমাকে কিন্তু জয়েন করার সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। আর এখানে দেখো কি বলা রয়েছে লাস্টে, যে দ্য অর্ডার এনগেজমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেলড ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট টু দিস অফিস উইদিন 12/3/2024 আপ টু 12 নুন। এখানে হচ্ছে মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত তোমাদের জয়েনিংয়ের ডেট রয়েছে। তারপরে যদি কেউ যদি জয়েন না করে, তারপরে জয়েন করে, তাহলে কিন্তু সেটা
ক্যান্সেল হয়ে যাবে, তাকে জয়েন করানো হবে না, এটা এখানে সেটাই বলা রয়েছে। এরপর তোমাদের আমি মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা একবার দেখিয়ে দেব, ঠিক আছে? তোমরা মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা একবার দেখে নাও। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা প্রিন্ট আউট কপি বের করে নেবে এবং তারপর হচ্ছে কোনো মেডিকেল অফিসারকে দিয়ে ফিল আপ করিয়ে তোমরা এটা জয়েনিংয়ের দিন নিয়ে যাবে, ঠিক আছে? এবার জয়েনিং তোমাদের কবে করতে হবে, কোথায় করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমরা মার্চ মাসের 12 তারিখ থেকে মানে 12 তারিখ পর্যন্ত যেদিন তোমরা জয়েন করতে পারো, বাট 12 তারিখের পর কিন্তু তোমাদের তোমরা যদি জয়েন করো তাহলে সেটা জয়েন করানো কিন্তু হবে না, এখানে সেটাই বলা রয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা মানে ক্লিয়ার হতে পেরেছো। আর তোমাদের এখানে সিএমওইচ অফিসে জয়েন করার কথা বলা রয়েছে, অফিস সুরি বীরভূম, ঠিক আছে? এখানে তোমাদের সিএমওইচ অফিস যেটা রয়েছে সেখানে তোমাদের জয়েনিংয়ের ডেটটাও বললাম আর সেখানে জয়েন করতে হবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। যাই হোক, থ্যাংক ইউ।